এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন, বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। ঈদুল আজহার টানা 7 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরে পেয়েছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। সোমবার প্রথম কর্মদিবসে সকাল 9টার কিছু পরেই সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের কার্যালয় সকাল থেকেই ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী। স্বস্তির ঈদ ছুটির শেষ দিন রোববার রাতে পেট্রোল, অকটেন আর কেরোসিন তেলের দাম লিটার প্রতি 5 টাকা করে বাড়ানোর অস্বস্তির খবর জানায় সরকার। ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়। জ্বালানি প্রতিমন্ত্রীকে তেলের দাম নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, উপায় না থাকায় তেলের দাম বাড়িয়েছে সরকার। মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজামশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এইটাকে কিন্তু এটার পেছনেই সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। বাট আমি যেটা বলেছি, আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারাও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। আলাদাভাবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমদানি নির্ভর সব দেশই জ্বালানির দাম বাড়িয়ে টিকে আছে। বিশ্ববাজারের দাম বাড়লেও বাংলাদেশে শুরুতে অনেক দিন তেলের দাম বাড়ায়নি সরকার, জানান তিনি। আবার সংকট এখনো কিন্তু কাটে নাই, আবার আমাদেরকে আমদানি করেই চলতে হবে। এই সব বিষয়টা মাথায় রেখেই সরকারকে পরিচালনা করতে হয়। জনতুষ্টবাদী সিদ্ধান্ত গ্রহণ করাটাই কিন্তু সরকারের একমাত্র কাজ নয়। সরকারের কাজ হচ্ছে দীর্ঘমেয়াদে সুশাসন বজায় রাখা। এদিকে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী বাজেট হবে ব্যবসা ও বিনিয়োগ বান্ধব। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসের শুভেচ্ছা বিনিময় শেষে এমন কথা জানান তিনি। আগামী বাজেট যেটি হবে সেটি ব্যবসা বান্ধব হবে, বিনিয়োগ সহায়ক হবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষ কি বলে। দেশে যে কোনো জিনিসের দাম বাড়ানো হয়, পরে কিন্তু আর কমানো হয় না। এখন যদি ইন্টারন্যাশনাল অ্যাডজাস্টমেন্টের অংশ হিসাবে বাড়ানো হয়, তাহলে পরবর্তীতে ইন্টারন্যাশনালি কমে গেলে যাতে কমানো হয় সেটা এনশিওর করা উচিত। সেটা কিন্তু আমাদের দেশে হয় না। এই যে বাড়ছে, বাড়ানোই থাকবে, এটাই বাস্তবতা আর কি। যুক্তিটা ইন্টারন্যাশনাল কিছুটা কানেকশন আছে, ইরান ইউএসের কন্ট্যাক্টের কারণে একটু সমস্যা হচ্ছে জ্বালানি তেলের বাড়া, ইন্টারন্যাশনালি বাড়া, এটা সত্য। কিন্তু এই যেটা পরবর্তী অ্যাডজাস্টমেন্ট, দাম কিন্তু কমে যাবে চুক্তির পরে, তখন কিন্তু আর কমাবে না, এটাই প্রবলেম। মানে উপরের কর্তৃপক্ষ যা মনে করবে সেটাই সঠিক, আর আমরা সব বেঠিক। সুতরাং এই দেশে আর মন্তব্য করে আর সাক্ষাৎকার দিয়ে কোনো লাভ নাই, কেউ নাই। এটা আমাদের দিকে তাকানোর কেউ নাই। মধ্যবিত্তকে যাতা দিয়ে দিয়ে মারবে। সামনে ইলেকট্রিক বিলের বাড়াইতেছে, দেখেন এই দেশে কারে শাসনে দিবেন আপনি? কোন সরকারকে শাসন দিবেন? কেউ জনগণের সরকার না, সোজা কথা। আসলে তেলের দামটা সরকার বাধ্য হয়ে বাড়ায় নেয়, এটা আন্তর্জাতিক সমস্যা। যেহেতু হরমুজ প্রণালীতে আমাদের ভেরি রিসেন্ট গেল 2 দিন আগে একটা তেলের জাহাজ পুড়ে ফেলাইছে। আগুন লেগে পুড়ে গেছে, যেভাবে হোক সামহাও কিছু একটা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখন বাইরের থেকে যদি আমরা ভর্তুকি দিয়ে জ্বালানি এনে আমরা যদি প্লেজার লাইফ ফিল করি, এটা তো ঠিক না। আমার যতটুকু আছে ওইটা দিয়ে আমার দেশটাকে ক্যাপেবল পারসন হিসাবে আমাদের টেক কেয়ার করা দরকার। সেই হিসেবে তেলের দাম বাড়ছে, এটা নিয়ে কোনো এক্সকিউজ থাকার কথা না। আমাদের কথাই ঝিনাইদহ থেকে ইমন হাসান স্বাগত জানাচ্ছি। সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। এ বিষয়ে ঝিনাইদহবাসীর ভাবনা শুনবো। বাস্তব ক্ষেত্রে বলতে গেলে সরকার কখনো বাধ্য হয় না। সরকার তার বিভিন্ন কায়দা কল কৌশল প্রতিষ্ঠা করার জন্যই তেলের দাম বাড়ায়, আর এই দাম বাড়ানোতে সমস্ত সেক্টরের লোক ক্ষতিগ্রস্ত। বিশেষ করে বলবো বিশেষভাবে এগ্রিকালচারে ক্ষতিগ্রস্ত। প্রোডাকশন কমে যাবে, ধানে পাটে যেদিকে এগ্রিকালচারের যে কোনো সেচ প্রকল্পই এগ্রিকালচারের সবচেয়ে বড় জিনিস। অতএব এখানে একেবারে বড় একটা বাধাগ্রস্ত দেশের খাদ্য উন্নয়ন, অন্যান্য আনুষঙ্গিক সবগুলো। পরিবহন সেক্টরে আসলে সাধারণ যাত্রীবাহী, পণ্যবাহী, অন্যান্য সমস্ত ব্যাপারেই একটা প্রভাব পড়বে। আমার মতামত হচ্ছে সরকার বাধ্য হয়েছে এই কারণে, তার কারণ আছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম
বর্তমান সরকার যা বাড়িয়েছে তার থেকে আরো বেশি। তার কারণ সরকার যা বাড়িয়েছে সেই তুলনায় বাংলাদেশের ন্যূনতম হার হিসেবে সরকার অনেকটা কমই আছে। তার কারণ হচ্ছে আমাদের পাশের দেশ ভারতে যেভাবে ডিজেলের দাম, সেই তুলনায় বাংলাদেশের ডিজেলের দাম এখনো কম আছে। কারণ সরকার তো আর নিজের ঘরের থেকে তৈরি হচ্ছে না যে সরকার সেইটা হচ্ছে আমাদের কম দামে সেটা আমাদের গ্রাহকদের দেবে। তার কারণ হচ্ছে এটা বাইরের থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম বাড়বে তখন বাংলাদেশে বাড়াটাই স্বাভাবিক। চাষের ক্ষেত্রে তো অসুবিধা তো বটে, সেচ নিতে গেলে তেলের দাম বেশি হলে তা তো হয় না ওই তেলের দাম বাড়লে সবই অসুবিধা গো। তেলের দামটা বেড়ে গেলে খুব ঝামেলা। তেলের দাম বলতে অর্থাৎ যে জ্বালানি বাড়লে তো সব জিনিসের দামই ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। সেক্ষেত্রে আমরা যারা খেটে খাওয়া মানুষ, যারা অল্প আয়ের মানুষ, অবশ্যই সমস্যা হয়। এবং তারপরেও আন্তর্জাতিক বাজারে যদি তেলের দাম বেশি হয় তাহলে সরকার বাড়ালে আমাদের তো সেটা মেনে নিয়েই চলতে হবে। এতে আমাদের মতো লোকের তো আর কিছু করার থাকে না, কষ্ট হোক যাই হোক তার ভিতর দিয়ে চলতে হবে। দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের বিষয়, বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। মুন্সিগঞ্জ থেকে সঙ্গে আছি আমি ভবতোষ চৌধুরী নুপুর। চলুন শুনে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষের কথা। কিছুদিন পূর্ব এই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, তারপরে আবারও 5 টাকা বাড়ানো হলো, শুধু ডিজেলের দামটা বাড়েনি। তবে আসলে এই যে দাম বাড়ানো হচ্ছে প্রতিনিয়ত, কিন্তু আমাদের বেতন বা আমাদের কাজের টাকার তো বাড়ানো হচ্ছে না। তো আমরা এই যে যারা মধ্যবিত্ত রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারা এই যে একটা ডিফেক্ট করছে টাকার উপরে, কারণ প্রতিটা জিনিস জ্বালানি তেলের সাথে সংযুক্ত, যার কারণে 5 টাকা দাম বাড়াতে দেখা যাচ্ছে যে অন্যদিকে আরো বেশি দাম বেড়ে যাচ্ছে। সবচাইতে বড় কথা হচ্ছে আয় কম খরচ বেশি। দিন দিন পণ্যের দ্রব্যমূল্যের পণ্যের দাম বাড়তেছে, জ্বালানি তেলের দাম বাড়তেছে, সবকিছুর দামই বাড়তেছে, কিন্তু আমাদের আয় তো বাড়তেছে না। আমরা আমাদের মধ্যবিত্তদের পাবলিকদের চলতে অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। সরকার এইভাবে যে কোনো কিছুর দাম বাড়াচ্ছে, আমাদের আয়ের তো কোনো উৎস বাড়তেছে না। সাধারণ মানুষ হিসেবে আমার মতামত হয়েছে, যদি জ্বালানি তেলের বৃদ্ধি করা হয় তাহলে দেশের অর্থনীতির উপরে অনেক একটা চাপ পড়বে। যেমন গাড়ি ভাড়া বাড়বে, শিল্প খাতে খরচ বাড়বে, এবং বিভিন্ন খাতে সবকিছু তো তেলের উপর নির্ভর। তো তেলের জ্বালানি খাত যদি বাড়ানো হয় সবকিছুর উপর নির্ভর, মানে অর্থনৈতিক উপর মানুষের মানে কর্মক্ষেত্রে সব জায়গায় একটা চাপ বাড়বে আর কি। এটা একেবারে অপ্রত্যাশিত, কারণ ওনারা যুদ্ধের কথা বলেই কিন্তু 20 টাকা লিটার বাড়িয়েছে। এখন এটা হঠাৎ করে বাড়ার, এটা আগাম কোনো নির্দেশনা জনগণকে দেয় নাই সরকার। এটা হঠাৎ করে বাড়াতে এটা বাজার অস্থিরতা আরও বেড়ে যাবে। সব জায়গায় একটা অস্থিরতা হবে, সব কিছুর মূল্য বাড়বে। গাড়ি যোগাযোগ জানেন তো, এটা দরিদ্র দেশ, অনেক মানুষ গাড়িতেই চলাচল করে। তো কোনো কিছুর দাম বাড়লে, তেলের দাম বাড়লে গাড়িওয়ালারা তারা আরও ঊর্ধ্বমুখী ভাড়া বাড়িয়ে দেয়। এটা সরকার দেখে না, তখন এটা নিয়ে একটা বিরাট বিশৃঙ্খলা হয়। এবং এই বৃদ্ধি বাড়ানোটা আমার কাছে একেবারে অনুপকৃত। এটা একেবারে দরকার ছিল না এই মুহূর্তে। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্ব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।